মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। শুধুমাত্র এই হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি ভারত। সে রাতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। নিজেদের বিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত। অপরদিকে ভারত সরকার নিয়ন্ত্রিত মিডিয়া ৫টি যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানের দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে বলতে থাকে এটি গুজব। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া তো আর বসে নেই। রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ভারত যে সরিয়েছে তার প্রমাণ পেয়েছে বিবিসি। ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেত্রে রাফাল বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন। বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। রাতের আকাশে হঠাৎ ইঞ্জিনের শব্দ। মুহূর্তের মধ্যেই পাকিস্তানের সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়ে ২টি ভারতীয় জেট। কিন্তু এবার অপেক্ষা করছিল পাকিস্তানের প্রতিশোধ। ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হলো চীনা প্রযুক্তির জে-10 আকাশে তুলে ধরে পাকিস্তানের শান এবং সোজা গুড়িয়ে দেয় ভারতের বিমান। পাকিস্তান দাবি করছে তারা ভূপাতিত করেছে ভারতের ৫টি বিমান। কি সত্যি ঘটেছে নিয়ন্ত্রণ রেখার ওপারে? কি বলছে ভারত? আর কেন এই ইস্যুতে উত্তপ্ত পুরো উপমহাদেশ? তবে বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিভাগ বিবিসি ভেরিফাই তাদের নিজস্ব অনুসন্ধানে এমন ৩টি ভিডিও অথেন্টিকেট করতে পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। এই ৩টি ভিডিও ক্লিপের একটিতে জিওলোকেট করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে। ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিমানটির বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন। সেই একই লোকেশনে আরও ২টি ভিডিও বিবিসি ভেরিফাইয়ের হাতে এসেছে, যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে। একটি ভিডিওতে কৃষিক্ষেত্রে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। এদিকে পাকিস্তান সত্যিই ভারতের কোনো যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কিনা ভারত বৃহস্পতিবারও এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অপারেশন সিঁদুর নিয়ে দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করতে উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্বন্ধে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য আপনাদের সামনে শেয়ার করা হবে। পাকিস্তানের আকাশে জে-10 আর তার সঙ্গে বদলে গেল দক্ষিণ এশিয়ার কৌশলগত চিত্র। এই ঘটনা কেবল ২টি যুদ্ধবিমান ভূপাতিত করার নয়, এ এক প্রমাণ প্রযুক্তি আর প্রস্তুতির যুগে কে কতটা এগিয়ে। কিন্তু যুদ্ধের উত্তাপে কখনো কখনো শান্তির কণ্ঠ চাপা পড়ে যায়। এই পরিস্থিতি কি স্থায়ী সংঘাতে রূপ নেবে, নাকি দুপক্ষই ফিরে আসবে কূটনৈতিক সমঝোতার পথে? এখন প্রশ্ন আপনার কাছে, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তানের সাফল্য, ভারতের ব্যর্থতা?